ভালো থাকতে কে না চায়? আপনি, আমি, আমরা সবাই ভালো থাকতে চাই। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ভালো থাকা যায়? আসলে একেকজন একেকভাবে ভালো থাকতে পছন্দ করে। আর ভালো লাগার বিষয় তো অনেক আছে। যেমন কেউ গান শুনতে পছন্দ করে, আবার কেউ গান গাইতে পছন্দ করে। কেউ কবিতা লিখতে পছন্দ করে, আবার কেউ পড়তে পছন্দ করে। কেউ ঘুরতে পছন্দ করে, কেউ বই পড়তে পছন্দ করে, কেউ হাসতে পছন্দ করে, কেউ হাসাতে পছন্দ করে। কেউ নিজে ভালো থাকতে পছন্দ করে, কেউ আবার অন্যকে ভালো রাখতে পছন্দ করে। কেউ নিজে কষ্ট পেতে পছন্দ করে, কেউ আবার অন্যকে কষ্ট দিতে পছন্দ করে। কেউ নিজে সুখে থাকতে পছন্দ করে, কেউ অন্যকে সুখে রাখতে পছন্দ করে। কেউ আবার আপনজনকে ভালো রাখতে পছন্দ করে। কেউ কেউ তো প্রিয় মানুষটাকে ভালো রাখতে পছন্দ করে। কেউ নিজের পরিবারকে ভালো রাখতে পছন্দ করে, কেউ খেতে পছন্দ করে, কেউ আবার অন্যকে খাওয়াতে পছন্দ করে। কেউ সিনেমা দেখতে পছন্দ করে, কেউ টিভিতে নাটক দেখতে পছন্দ করে। মানুষ যে আরও কত কী পছন্দ করে, কত কিছু করে যে ভালো থাকে তা বলে বোঝানো সম্ভব না। আপনাদের কি পছন্দ? কি করতে ভালো লাগে আপনাদের? আবার হাসি খুশি থেকেও কিন্তু ভালো থাকা যায়। সে হচ্ছে মানুষের জীবনে ভালো থাকার আরেকটা মাধ্যম। প্রতিটা মানুষ সবসময় খুব হাসি খুশি থাকতে পছন্দ করে। একটি হাসি চারপাশের মানুষের সাথে সম্পর্কটা আরও শক্তিশালী করে তোলে। তাই এই বাস্তব জীবনে আপনি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন, তাহলে জীবনে এগিয়ে যেতে পারবেন। মানুষ ভুল মানুষটার বেলায় খুব যত্নবান হয়, আর সঠিক মানুষটার বেলায় হয় বেখেয়ালি। এটাই হয়তো স্বাভাবিক, এটাই হয়তো বাস্তব, আর এটাই হয়তো নিয়ম। একটা সময়ের পর মানুষ ঠিকই বুঝতে পারে, তখন হয়তো কিছুই করার থাকে না। আসলে যে সময় একবার চলে যায় সে আর ফিরে আসে না, আর এটা বুঝতেই অনেকটা দেরি হয়ে যায়। তাই তো প্রবাদে আছে, সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাই ওসব নিয়ে আর অভিমান করে কি হবে? অভিমান হলো মানুষের জীবনের একটা অংশ। অভিমান কম বেশি সবার মধ্যেই আছে। কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না, কেউ বা নিজের মধ্যে চেপে রাখে। অভিমান তো করে মানুষ তার প্রিয়জনের সাথে, আপনজনের সাথে। অভিমানের নিজস্ব একটা ভাষা আছে। সবাই চায় যার সাথে অভিমান করা হলো সে সেই ভাষাটা বুঝুক, কিন্তু সে যদি সেই অভিমানের ভাষাই না বোঝে তাহলে অভিমান করাটাই বৃথা। তারপরেও অভিমান তো চলেই আসে প্রিয়জনের সাথে, আপনজনের সাথে। ছোট ছোট বিষয় নিয়ে আমরা অভিমান করি, রাগ করি, আর এই অভিমানের মাঝেই হয়তো আমাদের ভালোবাসার